ভোক্তার উপকার করতে যায় এটা আরো ক্ষতি হচ্ছে বা সাধারণ ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, ভোক্তারও ক্ষতি হচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে। যেমন আপনার বল কালকা কিনছি 400 টাকা কেজি, আজকে এই বল কিনছি 550 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি আড়াই চাইল মনে করেন যে 2 থেকে 3 টাকা কমছে, মিনিকেটও সেম 2 থেকে 3 টাকা কমছে। যেমন আমরা আড়াই চালটা বিক্রি করছি আগে 55-56 টাকা, এখন 52 থেকে 53 টাকা। তারপরে মিনিকেটটা বিক্রি করছি 72-73 টাকা, এখন মিনিকেটটা 68 থেকে 70 টাকা বিক্রি করতেছি। তো এভাবে প্রতিটা চালে 2-3 টাকা করে কমছে। তবে সামনে আমদানি আরও বেশি হবে, বেশি হলে আমরা দাম কমার সম্ভাবনাই বলতেছি। আর দামটা আরও কমতো গত বছর, কিন্তু এই সিজনে মনে করেন যে 28 সাইডে আমরা যখন সিজন আসছে 38 থেকে 40 টাকা আমরা বিক্রি কিনছি। আর এইবারকা ওই যে সরকার মেল রেট লেখা দিচ্ছে, লেখা দেওয়ার কারণে কিন্তু কাঠের চালটার দামটা কিন্তু এখনও কমছে না, এটা 50 টাকার উপরে। তার মানে গত বছরের তুলনায় এই বছর মনে করেন 10 টাকা প্রতি কেজিতে এখনও ডিস্টেন্স আছে, এটা একমাত্র লেখার কারণে। আর যদি লেখা না থাকতো তাহলে হয়তো বা ওই গত বছরের তুলনায় যেটা হইতো 38 থেকে 40 টাকা এটাই হইতো। আর এই যে লেখাটা লেখছে, লেখাতে কিন্তু আসলে ভোক্তা, সাধারণ ব্যবসায়ী এবং কৃষক ওরা কিন্তু সবাই আসলে ওই লেখার কারণে জিম্মি। যেমন আমি আপনাকে বলি, যেমন এই যে একটা 28 আমি কিনে আনছি, মেল গেট মানে মেলের গেট পর্যন্ত লেখা আছে 2650 টাকা। তাহলে আমি ওখান থেকে কস্টিং খরচ দিয়ে আনবো, এক বস্তা চাইলে মনে করেন 70 টাকা খরচ আছে, তারপরে আমি আবার লাভ করব। বা আমার থেকে যদি কোনো দোকানদার নেয়, ওর ক্যারিং খরচ আছে, ও লাভ করবে, কিন্তু এগুলো লেখা নাই কিছু। তাহলে এই লেখা মানে বিভ্রান্তি করা আমার মধ্যে আর আপনার মধ্যে জলগা করার মতো একটা লেখা লিখে দিয়েছে, মেল গেট পর্যন্ত 2650 টাকা। এখন আপনি আমার বলবেন যে 2650 টাকা আপনি আমার দেন, আমি কিছু না নিব না, এটা লেখা আছে 2650 টাকা, মানে আপনি আমার থেকে 2700 বা 2800 টাকা চাচ্ছেন কেন? মানুষের উপকার করতে গিয়ে আরো উপকার করলো। হ্যাঁ, ভোক্তার উপকার করতে যায় এটা আরও ক্ষতি হচ্ছে বা সাধারণ ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, ভোক্তারও ক্ষতি হচ্ছে, কৃষকের ক্ষতি হচ্ছে। আর অরিজিনালি যারা আগে সিন্ডিকেট করতো, যারা অধিক মুনাফা করতো, ওদের হাতে রয়ে গেছে সব কিছু। ব্রয়লার তো গত সপ্তাহে 190 টাকা বিক্রি করছি, আর আজকে ব্রয়লার 210 টাকা। আর সোনালী মুরগি পাকিস্তানি ওগুলো হলো 360 টাকা করে বেচি, 380 টাকা আজকে বেচতে আছে। দাম বাড়ার আগে তো গরম ছিল, গরমে খামারিরা মুরগি সব ছেড়ে দিচ্ছে, কিন্তু অনেক একটু শীতের মৌসুম পড়ছে, এই কারণে অনেক একটু চাইপা ধরছে, এই কারণে দামটা বাড়ছে। হ্যাঁ, তাপ কমার সাথে সাথে দামটা বাইরে গেছে হঠাৎ করে। আজকে কেজিতে 20 টাকা বাইরে গেছে, একদিনে 20 টাকা কেজিতে বাইরে গেছে। গেছে কাল থেকে আজকে মাথার দাম কেজি থেকে 100 টাকা বাড়ছে। যেমন আপনার বল কালকা কিনছি 400 টাকা কেজি, আজকে এই বল কিনছি 550 টাকা কেজি। আর মাছ গেছি গেছে কাল আপনার 600 টাকা কেজি, আজকে হলো 700 টাকা কেজি। প্রতিটা মাছে 100 টাকা কেজিতে আজকে বাড়ছে। কারণ তা আমরা বলতে পারি না, আমরা আরও তো মাছ আছে পাইকার বেশি দাম বলি, দাম বললে তারপর পড়তে হলে তারপর আমরা কিনি, কিন্তু মাছ কম। ইলিশ কেজি 2200, কেজি 2200, আর 800-900 কেজি 1800, 800-900 গ্রাম 1800। মাছই তো নেই, মাছের আমদানি মাছই তো হয় না। দেশি মাছ হলে বৃষ্টি বাদল না হইলে মাছ হবে না, বৃষ্টি বাদল হইলে তারপর মাছ হবে। মাছ নাই, মাছ কম একবারে, মাছ নাই তো ব্যবসায়ীরা তো একই কথা বলে, মাছ থাকলে তো ঢাকা শহরে আসতোই, মাছই নেই, আসবো তো।